কি ব্যাপার শিবালি, তোমার কি শরীর খারাপ নাকি? তাই তো মনে হচ্ছে। যাক, হে আল্লাহ, আমার বহুদিনের শখ ছিল আমি নিজের হাতে তোমার চিকিৎসা করব। আল্লাহ সেই সুযোগটা আমার দিয়ে দিছে। আচ্ছা কও, কি সমস্যা? আমার কোনো অসুখ বিসুখ হয় না ডাক্তার সাহেব। কি করছো তুমি? তোমার তো দেখে মনে হচ্ছে শরীর খারাপ। শোনো, ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করবেন নাই। তুমি সব কিছু খুলে কয়ে ফেলাও, আমি দরকার হলে তোমার হোমিওপ্যাথির মধ্যে চিকিৎসা দেবো। তুমি ব্যাগ নিয়ে আসি, খারাপ। বললাম তো আমার কোনো অসুখ বিসুখ হয় না, আপনি চুপ করে বসেন। তাহলে কি কোনো কারণে তোমার মনটা খারাপ শিবালি? শিবালি, আমার দাদা চিঠিখান কি পড়েছিলে? পর্ব কেবা করে আপনার যে হাতের লেখা অর্ধেক বুঝছি আর অর্ধেক বুঝে পারিনি। অর্ধেক তো বুঝছাও, বাকি অর্ধেক না বুঝলেও চলবে না। এক কাম করো, তুমি চিঠিখান নিয়ে আসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আর তাছাড়া ডাক্তার মানুষের হাতের লেখা একটু খারাপই হয়, বুঝছো? থাক, আপনারা বোঝানো লাগবে না। আপনি না বলেন অর্ধেক বুঝলেই হবে। আপনি একটা কাম করবেন। কি কাম করা লাগবে কও? তোমার চিঠির উত্তর লিখে দেওয়া লাগবে। চিঠির উত্তর লেখা লাগবে না, আপনি একটু আব্বার সাথে কথা করবেন। কব, অসুবিধে কি? মগা চাচা কনে? সে আমাকে কিছু কবে চাইছে? আচ্ছা কি হয়েছে শিবালি, মগা চাচা আমাকে কি কবি? আব্বার সাথে কথা কইলেই বুঝবেন। করছি মগা চাচা, মগা চাচা, আমি আমি যাচ্ছি, করছি। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো চাচা? ভালোই আছে রে। আপনাকে তো আমি খুঁজতেছিলাম। কে? ডাক্তার মানুষ রোগী খুঁজ করবে, আমাক খুঁজতেছে ওকে? বিষয়টা তো আমিও বুঝতে পারতেছি না। শিফালির অনেক কথা তো আমি নিজে বুঝতে পারি না। কি কইছে শেফালি, আমাক কত দেহে বুঝতে পারি কিনা? না, শিফালি কইল যে আব্বার সাথে একটু কথা কন। আমার সাথে কথা কইবে? আমার সাথে তোমার কিসির কথা? ও, আমি তো ভুলেই গেছিলাম, তোমাকে এখন শুভ খবর দেওয়ার আছিল। কি শুভ খবর চাচা? শেফালির বিয়ে শাদীর কথা চিন্তা করতেছি। কি করছেন? শিফালির বিয়ে কার সাথে কনে? আল্লাহর কি রে? সত্যি করে করছি রে বাপুরে, তাহলে তোমাকে ভাঙে কই, তুমি তো আমাকে আপন মানুষ। শেফালির বিয়ের কথা চিন্তা করতেছি আমাদের রঞ্জুর সাথে। প্রস্তাবটা অবশ্য রঞ্জুই দিছে। বন্ধু বান্ধব সকলের সাথে আলাপ করেছি, তারাও সকলেই করলো যে ভালোই হবিনি। আর তাছাড়া মিয়াক শ্বশুর বাড়ি পাঠায় আমার তার একা থাকার জো নেই। তুমি কি কও, ভালো হবি না? তাহলে তারিখ হলে তোমাকে জানাবো নে। হ্যাঁ, ডাক্তার, শরীর খারাপ নাকি? না, আমার শরীর ভালোই আছে। তাহলে পরে তোমার এত বিধ্বস্ত মনে হচ্ছে কি জন্য? আমার যাই মনে হয় তাই মনে হোক, তাতে তোমার কোনো অসুবিধা আছে? না, আমার তো কোনো অসুবিধা নেই। তুমি খামাখা আমার উপর রাগ হচ্ছে ডাক্তার। বন্ধু হিসেবে তোমার শরীরের খোঁজ খবর নেওয়া কি আমার অপরাধ? এই রঞ্জু, তোমাকে আমি কতদিন কইছি আমাকে তুমি বন্ধু কবে না? ফাজিল। তুমি আবার আমার উপর রাগ হচ্ছে। আচ্ছা, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? তুমি যে আবার কি ক্ষতি করেছো রঞ্জু? এবার মনে হয় দরগায় আমার নিজেরই মুরগি মানত করা লাগবে, এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। এই অসুস্থ শরীরে কোনে চললে? মুরগি কিনবে যাচ্ছি। হ্যাঁ, কচি মুরগি কিনো। কচি মুরগি খালে কিন্তু শরীরে জোশ আসে। তোমার শরীর কিন্তু অনেক দুর্বল হয়ে যাচ্ছে, বুঝছো? এই ডাক্তার, এই কাকুলি, এই খারাপ খারাপ।
তোমার জন্য শুভ খবর আছে। কি ব্যাপার, শেফালির সাথে কি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? আরে আমার শুভ খবর না, তোমার জন্য শুভ খবর। তোমার পথের কাঁটা তো দূর হয়ে গেল, গুরুদাসের শালি ভাগিছে। আমার পথের কাটার একটা নারে রঞ্জু ভাই খামাখা মেয়েদের চোখে মলম দিছিল। আচ্ছা তুমি যে ডাইরেক্ট অ্যাকশনে গেলে, রুইতনের নরচর কি কিছু টের পেলে? না রে ভাই, আমার ডাইরেক্ট অ্যাকশনেও মনে করে কোনো কাম হবি না। শুক্রবার তো একটা গিয়ে আরেকটা চলে আসলো, কিছু নরচর তো দেখতেছি না। মাথার উপরে আসলে জাগরে গার্জিয়ান না থাকে, তাগরে কপালে এমনই হয়। হ্যাঁ, তবে আমার ব্যাপারে মুরব্বীরা কিন্তু একটা ভালো ভূমিকা পালন করতেছে। খালুজানের দোস্তরা তো বিয়েটা পুরো পাশ করে দিয়েছে। এদিক তো খবর জায়গা মতো পৌঁছে গেছে। ডাক্তার তো এই খবর শুইনে মাথা ঘুরে রাস্তার মধ্যে একটা চটপটাং। ভালো, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমরা সুখী হও সেটাই তো চাই। তোমার আশাও পূর্ণ হবে। তুমি এত ভাঙে পড়ো না তো কাকলি। তুমি যদি চাও ওই কবি শালাক ভাগানোর ব্যবস্থা করি। অন্য মানুষের দোষ দিয়ে আর কি হবে রঞ্জু ভাই? আসল মানুষের মধ্যেই তো গলদ রয়ে গেছে। আচ্ছা, আমি কি রুইতনের সাথে কথা কব নাকি? দেখি তার মনের ইচ্ছাটা কি আর কি। দেখো, বৌদি, আপনার বোন কনে? এই, আমার বোনের জন্য তোমাকে সকলের চোখে তো টাটা কিসের জন্য? হ্যাঁ, এই গ্রামে কি আর মেয়ে নাই? বৌদি রাগ হচ্ছেন কে? আমার মনটা খুব খারাপ, তাই আপনার সাথে দুটো কথা কবে আসলাম। আমার সাথে কথা কবে আসবে? তো আমার বোনের খোঁজ করতেছো কিসের জন্য? আমার বোন চলে গেছে, যাও তোমরা যাও, তার খোঁজ করে কোনো লাভ হবে না। বিশ্বাস করেন বৌদি, আমি খালি আপনার সাথে কথা কবে আইছি। ডাক্তার, তোমার সাথে আমার কথা করতে ইচ্ছে হচ্ছে না, যাও তো তুমি। খারাও, তোমার চশমা খান নিয়ে যাও, পরে তো আবার মানুষে কয়ে বেড়াবা আমার বোন তোমার চশমা খান নিয়ে গেছে গিয়া। দুইটা মনের কষ্ট কথা কবে আসলাম, সে সুযোগও পাইলাম না। ধরো, বৌদি দুইটা কথা কই শুনেন। যাও তো ডাক্তার, কথা করতে ইচ্ছে হচ্ছে না, যাও। ঠিক আছে, গেলাম। আচ্ছা, ঠিক আছে, গেলাম। বিয়ের আগে বাড়িখানে একটু ঠিকঠাক করা লাগে, কিন্তু হাতের যা অবস্থা, ভাই বিয়েতে তো মেলা খরচ। কার লোকের পাতে একদিন এক বেলা এক মুঠ ভাত দিবার গেলেও খরচ কম না। বুঝছিস মা, এ কার লোকজন করছিল কি, মেলা দিন এগা এখনো বিয়া শাদী নাই, তাই এই রঞ্জু শেফালির বিয়া কানছেন খুব ধুমধামে হয়। আসসালামু আলাইকুম। তালি পরে আপনি একদিন মন্ডল সাহেবের সাথে যাই একটু দেখা করে আসলেন নাকি? ওরে যাই, কি করছে সব? কারে ভাই, আমার সাথে মন্ডলের কি দরকার দেয়া হতো? আমি তো তার লাইনের লোক না। খালি লাইনের লোকের সাথেই মানুষের সম্পর্ক হয় নাকি? কাজ কাম ছাড়াও তো মানুষের সাথে অনেক দরকারই থাকবে। এই দেখো তো ভাই, বাইরে আমি তো মেলা চিন্তার মধ্যে পড়ে গেলাম রে ভাই। দেখো তো, এই রুইতনের ঝামেলার সময় তো আমি যাই নাই। আপনি খামাখাই দুশ্চিন্তা করতেছেন। কইলাম তো মন্ডল সাহেব আপনার সাথে দুইটা একটা ভালো মন্দ কথা কবি, আপনি যা ভাবতেছেন তা না। শিপালি কোনে গেল? হ্যাঁ, একটু পানি খেতাম। এ শিবালি, তুই কনে গেলি রে? এই এক গিলাস পানি লিয়া। লোকটা আসার পর থেকে তো খালি পানি খাচ্ছে আব্বা। লম্বা মানুষ তো, বোঝো না, একটু পিপাসা বেশিই লাগে। আর মেলা দূর রাস্তা হাঁটে আইছি, সেই জন্য আরো বেশি লাগছে। অসুবিধে নেই, যত ভরে দিছে যত। মনে মনে তোমারই খোঁজ করতেছিলাম। আমাকে কি জন্য খুঁজতেছেন? কি হয়েছে? কারো অসুখ? কিন্তু চাচা, আমি তো এই মুহূর্তে কারো চিকিৎসা দিতে পারবো না। কি হয়েছে তোমার? শরীর খারাপ? শরীর ভালো আছে, মনটা খারাপ।
তালি তো হয়েই গেল। মন খারাপ হলেই মানুষের সাথে কথাবার্তা কওয়া লাগে, হ্যাঁ, মন ভালো হয়ে যায়। কিন্তু কারোর সাথে আমার কথা কই ইচ্ছে করতেছে না। বাবু জুয়া চাওয়াল পাওয়ালের মন খারাপ হবি কে? আরে তুমি করে এখন উড়িয়ে বেড়ানোর বয়স। আপনি এত ফতর ফতর করতেছেন কিসের জন্য? কি কমের তার সেটা কর, কি জন্য খোঁজ করতেছিলেন আমাকে? শোনো ডাক্তার, আমাদের গায়ের মুখ্য মানুষের মধ্যে একজন কবি নাকি আইছে, সে তো নানান শিক্ষা দিয়ে বেড়াচ্ছে। তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি ছাড়া উইয়ার কথার দাঁত ভাঙা জবাব তো কেউ দিবার পারবি না, তাই কথা তোমার কয়া। আপনি কার কথা করছেন? ওই যে গুরুদাসের শালা কি জানো না, ওই বেটা? আরে ওই কি জানি প্রেমানন্দ না দুর্গন্ধ। তা সে আপনার কি করেছে? আরে আমার কিছু করার ক্ষমতা আছে নাকি তার? হ্যাঁ, এই বুড়িয়া বয়সে তার হাত চেপে ধরলে, হাত ছাড়া বেরলে কাটা লাগবে। তা আপনি তার উপর রাগ করতেছেন কিসের আরে জন্য? বাপুরে, সাদে কি রাগ করতেছি নাকি? চিন্তা করে দেখো, সে কয় দস্যু বনুর বলে নাকি কেউ নাই, কেউ আসিল না, এটা নাকি কবির কল্পনা। শাল আর কেমন ফালতু চ্যাংড়া কত। আচ্ছা কথাটা কি ঠিক কও? এই চাচা শোনেন, আপনি আমি দস্যু বোন ঘুরে চিনি না, আমার এই কবি ছবি কিছু বুঝি না। আমার কাছে এসব কথা করছেন কিসের জন্য? এসব কথা আমার কাছে করে কোনো লাভ নাই, আমি গেলাম। তুমিও দেখতেছি আর এক শিক্ষিত হয়েছ, দস্যু বনু রাখছেন না, তাহলে কিসের তুমি শিক্ষিত? আর কেবা করে ডাক্তারি করো, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ভালো তো? তোরে দোয়া ভালোই আছি বুঝছিস। তা ঢের দিন হয়ে গেল তোরা কেউ যাই শুনে। এদিকে মন্ডল সাহেব করছিল ক্যারি উড়ে, কি হলো মালপত্র জমা দিচ্ছে না? যে মাল এই গায়ের থেকে তোরা নিয়ে গেছিস তাতে তো দেনা শোধ হয়ে যাওয়ার কথা নাকি? কি কথা করছিস রিগের? হ্যাঁ, কিসের হিসাব কিসের সাথে মিলাচ্ছিস তুই? তোরাই তো কইস যে সাড়ে সুটি গায়ে সকল হিসাব এক, তা না হলে রুইতনের হোন্ডার দাবি মন্ডল সাহেব কেবা করে। এইসব কথা হলে তোর সাথে আমি রাস্তার মধ্যে তক্ক করবে চাচ্ছি না বুঝছিস। ওই মন্ডল সাহেবের বাড়িতে আসিস, সেনে বসে তক্ক করা যাবি না। আর শোন, আরেকটা কথা তোকে জিজ্ঞেস করি, আচ্ছা তুই কি আমাকে তুই তুকারি করতো নাকি? তোর কি মনে হচ্ছে আপনি করে করতাম নাকি? আমার তো মনে হয় মান্নান ভাই আর তুমি করতে। কথা বতার হিসাব করে লাভ নাই রে মান্না। আমার তো ইচ্ছে ছিল যে তোর সাথে দেখা হলে গাছে ঝুলাবো, মধ্যখান থেকে রুইতন একটা শহর মারে তা ঝামেলা করে দিল। তা আজকে শরীর কেমন, ভালো তো? আজকে গাছে ঝুলানো যাবে নাকি? বিজ্ঞান ওইসব পুরান কথা তুলিস না তো ভাই, ওইসব তো মিটেই গেছে নাকি? অন্য কারটা মিটিছে তা তো আমি জানি না, আমারটা যে মেটে নেয় সেটা আমি জানি। তা তুই নাকি অনেক বড় পালওয়ান, আজকে একটু টেস্ট করে দেখি। দেখ বিজ্ঞান, আমি কিন্তু আমার শাস্তি পাইছি। আর তাছাড়া এই গ্রামের সকলের সাথে যাতে ভালো সম্পর্ক থাকে আমি কিন্তু সেই চেষ্টাই করতেছি। এই কেবল মগার চাচার কাছ থেকে সেই কথাই কয়েটা আসলাম কিন্তু। কিরে, তোর খালাতো ভাই কোনে? এই কি তার বডিগার্ডের কাম হচ্ছে নাকি? হ্যাঁ, বডি এখানে একলা পড়ে রয়েছে আর গার্ডের কোনো খবর নেই। খবর আছে মন্ডল সাহেব, আমি তা ঘেনে আসবার না করেছি। কে? তুই তারা না করিস? কে না করেছি? আপনার সাথে আমার একটা গোপন পরামর্শ আছে তো, তাই ভাবলাম যে সব কামের মধ্যে হান্নানের থাকা লাগবে গে, সেই জন্য আসবার না করেছি। আমার সাথে তোর কিসের গোপন পরামর্শ? না, এই যে এবার একটু সারিসুরি গ্রামে গেছিলাম তো, হেই, তাই। সারি সুরি যায় তুই আবার কোন ভেজাল লাগিয়ে আসছিস? না, এবার কোনো ভেজাল লাগা নেই, আল্লাহর কিরে করছি। এবার একটা শুভ কামের চিন্তা করতেছি সারিসুরি গ্রামে। সারি সুরি গায়ে তুই কোনো বিয়ের সাথে ধান্দা করতিস নাকি? মেয়ে ডাকার রে? মগা সর্দারের মেয়ে। ওই প্রথমবার যখন হুন্ডানবের গেছিলাম তখন এক নজর দেখে খুব ভালো লাগেছিল, তাই এবার গেছিলাম ভালো করে দেখার জন্য। তোর ভালো লাগলি তো চলবে না, তারও তো ভালো লাগা লাগবি নাকি? এই ভালো লাগানোর কামটা কিন্তু আপনারই করা লাগবে না মন্ডল সাহেব। আপনি মনে করেন মগা সর্দারে যদি ডাকিয়ে এই প্রস্তাবটা সরাসরি দেন, তাহলে তো আর আপনার মুখের বসে না করবে পারবি না নাকি? না করবে পারবে না এই কথাটা তো জোর দিয়া কইস নে, বুঝেছিস? হুন্ডার বিষয়টা নিয়ে তো সম্পর্ক সব উল্টো পাল্টা হয়ে গেছে না? তো হুন্ডার কথা আর এই বিয়ের কথা কি এক হলে নাকি? মগা সর্দারের মেয়ে মনে করেন বিয়ে তো দেয়াই লাগবে। এখন সারিসুরি গ্রামের সাথে যদি আমার একটা ভালো সম্বন্ধ হয়ে যায় তো তাহলে তো দুই পক্ষেরই লাভ হচ্ছে না? তুই যখন করছু আমি দেখি চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা করেন আর যাই করেন, আমি কিন্তু মগা সর্দারে কয়ে আইছি যেন আপনার সাথে দেখা করে, আরও কইছি যে আপনি তার কাছে আমাকে পাঠাইছেন। তুই তো তাহলে সব কিছুই ফাইনাল করে ফেলাইছু। না, ফাইনাল করবো কে? আপনি করবেন ফাইনাল, আপনি মুরব্বী, তাক ডাকিলে এসে আপনি ফাইনাল করবেন। তোরা যে কি করিস, আমি এদিক আছি নানা ঝামেলা নিয়ে। আচ্ছা ঠিক আছে, মগা আসুক,
দেখি কথাবার্তা বলি। পাও কোনে? যা যা যা, তোর খালাতো ভাই পাঠিয়ে দে, যা। এই যে ডাক্তার শুনুন তো, আমার কাছে মনে কর সবচেয়ে ভালো বুদ্ধিটা পাওয়া যাবে। তোমার মনের আশা মনে হয় পূরণ হবে না কাকলি, কারণ তোমার সবচেয়ে ভালো বুদ্ধি দেওয়ার মতো মানসিকতা আমার নাই। তাই যেহেতু আমি ডাক্তার, তুমি রুগী, তোমাকে চিকিৎসা তো দেওয়াই লাগবে। কি হয়েছে? অসুখ বিসুখের কথা তো করছি না। এই যে দেখতেছেন আমার হাতে গুলো কি? কি দড়ি? তোমার হাতে দড়ি কে কাকলি? কাক বাজবে? বাঁধবেন আর পারলাম কই ডাক্তার? এই যে এটা হচ্ছে গলা দড়ি নেওয়ার জন্য, আর এই যেটা এটা হচ্ছে বিশেষ শেষে। এখন আপনি কয়া দেন আত্মহত্যা করলে কোনটা সুবিধা হবে, গলায় দড়ি নিলে না বিষ খালি? হঠাৎ কিসের জন্য আত্মহত্যা তোমার কাছে জরুরি হয়ে গেল কাকলি? সেটা অনেক বড় কাহিনী, আর এখন অত কথা কত ইচ্ছা করতেছে না, আর সেটা আপনার জানানো দরকার নাই। এখন খালি কয়ে দেন কোনটায় সুবিধা হবে নি। কোনটায় সুবিধা হবে আর কোনটায় অসুবিধা হবে সে কথা তো আমি তোমাকে কবের পারবো না কাকলি। তো একটা জিনিস কবের পারি যে এই গলায় দড়ি দিয়ে ফাঁসি নিলি পরে জিভে বাইরে হয়ে থাকবে না, কিন্তু এই বিশেষ ঝামেলা নাই। আচ্ছা কাকলি, তোমার দুই হাতে তো দুইটা রাস্তা, একটা রাস্তা তুমি আমাকে দিয়ে দাও না, তাহলে পরে দুইজন দুই রাস্তায় চলে যাই। তাই তো, আপনার মনের অবস্থা তো আমার মতোই। কিন্তু না না ডাক্তার, আমি তোমাকে এসব দিতে পারবো না। তুমি আমাকে গায়ের মধ্যে পরে এসব করলে আমাকে গায়ের বদনাম হয়ে যাবে। অযথা হাই হুতাশা রাগারাগি করে কি লাভ কাকুলি? আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অযথা মানুষের উপর রাগ করে নিজের জীবন শেষ করবো কে কাকলি? নিজের জীবন শেষ করার ইচ্ছে তো ত্যাগ করেছি রে শেফালি। এখন শুধু মনে হয় ওই রুইতনের জানটা নিভে পারলে আমার গায়ের আগুনটা নিভে যাইতো। ওসব জান নেওয়া দেওয়া বাদ দাও কাকুলি, অনেক রাত থেকে গেছে, বাড়িতে চলে যাও। মানুষ মানুষের ভালোবাসা নিয়ে যে এইরকম তামাশা করবার পারে আমি জীবনেও কল্পনা করি নাই। এগুলো এনেই থাক। জাপান ডাক্তার আমার কাছে চাইছিল, তার নাকি খুব দরকার। তার সাথে দেখা হলে এগুলো তাক দিয়ে দিস। এগুলো আমারও কামে লাগবে। কিরম আছো গোলাম? শরীর মনটা ভালো তো? শরীরটা ভালো আছে ডাক্তার সাহেব, কিন্তু আপনার কাছে মিছে কথা কব না, মনের মধ্যে কিরম জানি অস্থির লাগতেছে। কি করছাও? সিঁড়িটা কি তাহলে জায়গা মতো পৌঁছাবে পারো নাই? না না, সিটি পৌঁছে গেছে, কিন্তু ওই সিটির মালিকের জন্য কিরম জানি অস্থির লাগে। কে অস্থির লাগবে কে? ঘুরে আইসো, দেখে আইসো, মনটা সুস্থির করে আইসো। তাই তোমাকে শেষবারের মতো কথাটা মনে করে দিচ্ছি, ও কিন্তু অনেক ফরওয়ার্ড মেয়ে। ফরওয়ার্ড হয়ে কোনো লাভ হচ্ছে না ডাক্তার সাহেব, সেটা চাচা স্বাস্থ্য ভাইয়ের জন্য সেও ভেজালের মধ্যে আছে। এই চাচা তো আর খালাতো ভাইরে তো দুনিয়াটা ধ্বংস করে দিল রে ভাই। মাঝে মাঝে কি হয় মনে হয় জানো গোলাম, মনে হয় এই দুনিয়াতে যত চাচা তো খালাতো ভাই আছে সব শালাক ধরে নিয়ে আসিয়ে ওই খেপা কুত্তে মারার ইনজেকশন দিয়ে মারিয়ে ফেলা দেই, তারপরে মনটা তুই দেহটা শান্তি পায়। আপনার এই অবস্থা কেবা করে হলো ডাক্তার সাহেব? কি হয়েছে আপনার? হয়তো গেছে অনেক কিছু রে ভাই, এমন কোন মানুষ আমি খুঁজে পাচ্ছি না যার কাছে মনের কষ্টের কথাটা কইয়ে বুকটা জুড়িয়েবো। আমার কন না রে ভাই, আমি ডাক্তার হয়তো আর এক ভেদালের মধ্যে পড়েছি, অশান্তিতে আছি। তোমাকে মতো যদি সাধারণ পাবলিক হইতাম তাহলে পরে তো তোমাকে কাছে আমি মনের কথাটা কইয়ে জুড়িবের বাচ্চা রে ভাই বুকটা। কে ডাক্তার সাহেব, মনের কথা কি পাবলিক ছাড়া কওয়া যায় না? না রে ভাই, আমি তো ডাক্তার, এটাই তো আমার অন্যায় হয়ে গেছে রে ভাই। ভালো হয়েছে আমি ডাক্তার হই নাই। আরে আল্লাহ, মুরব্বি আপনারা চলে আসছেন, আমি যে কি খুশি হয়েছি। বসেন বসেন তো। মন্ডল সাহেব কি বাড়ি আছে? তা কিছু খবর দেন। আছে আছে, খবর পরে দেওয়া যাবে না, আগে বসেন ঠান্ডা হয়ে, আমি ডাব্বারের ব্যবস্থা করতেছি। মুরব্বি আর কিছু খাবেন? দুপুরবেলা না খাই কিন্তু আপনার জাবিরই দেবো না, আমি চলে করলাম, খাই দেওয়া লাগবে না কিন্তু। থাক মান্নান ভাই, ওই আগেই ডাব ডুব পাড়ার দরকার নেই। ওই ডাব খাতে ভয় করে রে ভাই।
ভয় পাচ্ছেন কি জন্য? সেই ঘটনার এই ঘটনার মধ্যে রাত দিন পার্থক্য, বুঝছেন? ভয়ের কোনো কারণ ঘটে নেই। তখন একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছিলে। আমার মনে হয় আগে আপনি মন্ডল সাহেব ডাকেন, তার সাথে কথাবার্তা কয়া নেই, সে কি জন্যে ডাকিছে সেটা শুনালেই খাওয়া দাওয়া না হয় পরেই করা যাবে নি। করলাম তো, কোনো অসুবিধা নেই। আপনি এখানে বসে পানি টানি খান, আরাম করেন। তো মুরব্বী কি পান টান খাওয়ার অভ্যেস আছে নাকি? তা একাত খান খাওয়া যায় তো। ও মানান ভাই, ঘটনা খান কি আপনি কি কিছু জানেন? জানি, আমিও জানি, কিন্তু মন্ডল সাহেবের কাছ থেকে শোনাই ভালো হবে, বুঝছেন? আমি একটু আপনার ডাবের ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এ জংশন, তুমি কি কিছু বুঝতেছো? এই যে এত জামাই আদর করতেছে, বিষয়টা কি? আমার তো ভাল ঠেকতেছে না মগা। ওই রুইতনের সাথে যখন প্রথম আইছিলাম তখন তো পয়লাই শুরু করেছিল ডাব দিয়ে, তারপর মুরগি জবই আরো কত আওয়াজ। খানিক পরে যা শুরু করলো, পারলে তো সিপা দিয়ে ডাবের পানি বের করে ফেলায়। তুমি না আমার ভয় দেখায় ছাড়তেছ। ভয় করে কি করবে? আসি যখন পড়ে যাও, দেখো না জামই আদর কতক্ষণ থাকে। ভয় করতেছে। এসব জিনিস এনে কে শিপালি? আমি না কাকুলি রাতে এগুলি দেখেছিলাম। কাকলি রেখে গেছে, তার নাকি আর দরকার নেই। কাকুলি এনে রেখে যাবে কিসের জন্য? তার দরকার না হলে পরে সে রাস্তা কোনো জায়গায় ফালা দিবি, তোমার কাছে থুয়ে যাবে কিসের জন্য? আমার দেনি, আপনি নাকি তার কাছে যে কোনো একটা চাইছিলেন, সেজন্য সে আপনাকে উপহার দিয়ে গেছে। তুমি এত বড় একটা নিষ্ঠুর কথা কবে পারলে শিপালি? আমি কলাম নাকি? কাকুলি আমার যা কয়ে গেছে আমি তাই কলাম। আশ্চর্য ব্যাপার, কাকুলি কোলে বলে তোমারও কওয়া লাগবে? তুমি আমার মনের অবস্থা জানো না এখন কি? এই মাত্র আমি গুলামে কি কয়েছিলাম জানো? এই পৃথিবীতে যত খালাতো ভাই আছে সব খালারে তো আমি ক্ষমা করতে পারি, ইনজেকশন দিয়ে মারি মারি পারতাম, তাহলে আমার জীবনটা শান্তি পাইতো। তেমন ইনজেকশন কি আছে আপনার কাছে ডাক্তার? এখন আমার কাছে নাই, কিন্তু ডাক্তার হিসেবে ইনজেকশন জোগাড় করতে আমার কত সময় লাগবে? হ্যাঁ, তাহলে জোগাড় করে একটা ইনজেকশন আমাকে দিয়ে দেন, তাহলে সব বেজাল যায়। এটাও তুমি একটা নিষ্ঠুর কথা কইলে শিবালি, বুঝছো? কেরে মান্নান, খালি ডাব দিয়ে মেহমানদারি করতেছিস? হ্যাঁ, মিষ্টি ফিষ্টি কিছু আনিসনি? ওরে আল্লাহ, আমার তো একদমই মনে ছিল না মন্ডল সাহেব। আর তাছাড়া মুরব্বীরা যে আজকে এখনই আসবি তাও জানা ছিল না অবশ্য। আচ্ছা, একটা শুভ কামের কথা কব, মিষ্টি ফিষ্টি না হলে চলে? তাহলে এক কাম করেন না কে মন্ডল সাহেব, ওই হান্নানে একটু কোন হুন্ডাটা টান দিলে যা মিষ্টি নিয়ে আসুক। সে আমি দেখতেছি। মান্নান তো তোমাকে একলা আসপার করেছিল, তা দুই বন্ধু চলে আসছো, ভালোই হয়েছে। আমার আবার ওই এক সমস্যা মন্ডল সাহেব, এই সাথী ছাড়া পথ চলবে পারি না। তো খবর পেয়ে চিন্তায় অস্থির, তা আমি কইলাম যে দেখা করো, তাহলে তো বুঝবে না। তো সে কয় কি তাহলে তুমিও চলো, বাধ্য হয়ে আমার আশা লাগলো। খুব ভালো করিসাও, তোমার সাথেও কামের কথাটা সাইরে নেওয়া যাবে নি জাংশন। মন্ডল সাহেব, এই যে আমাকে ডাকিছেন, মানে সে কথা মানে বিষয়টা কি? আরে এত অস্থির হচ্ছ কেন? এ তো আর হুন্ডা মুন্ডার কেস তো আর নেই। আর তাছাড়া আমি কি বাঘ না বললো যে আমাকে ভয় ডর করা লাগবে? বয়স তো বড় কথা মন্ডল সাহেব, এই মনের মধ্যে কেমন জানি অস্থিরটাকে আপনার কথা গান শুনলে মানে একটু স্বস্তি পাইতাম, এই আর কি। অস্থির হওয়ার কিছু নাই, সারা জীবনই তো তোমাদের সাথে আমি কাজের কথা কয়েছি, এবার একটা শুভ কামের কথা কব, সেই জন্য তোমাকে আমি ডাকিছি। কেন মান্নান, এই মেহমানদের জন্য কি খাওয়া দাওয়ার আয়োজন করেছিস নাকি সে কথা আমার কয়ে দিতে হবে? এ তাহলে আপনি কোনো চিন্তা করেন না মন্ডল সাহেব, সব কিছুই হচ্ছে। আপনি খালি ওই কথাটা পারেন, তার আগে একবার হান্নানে একটু মিষ্টিটা আনবেন করবেন নাকি? সে আমি দেখতেছি। তাহলে আমি কাজের কথাটা ফাইনাল করে ফেলি, কি কল জংশন? সেই ভালো মন্ডল সাহেব। তাহলে বিসমিল্লাহ করে কথাটা কয়েই ফেলাই। মাগা সর্দার, তোমার নাকি একখান বিবাহযোগ্য কন্যা আছে। এই যে আমার মান্নানের আবার সেই কন্যারে ভালো লেগে গেছে। ভালো যখন লেগে গেছে তখন আর কি করা,
ভাবলাম ওই গেরে চারখান হাত এক করে দিই। সেই জন্যই তোমার ডাকা। এর মধ্যে তোমার অমতের তো কিছু নেই। ছেলে হিসেবে মান্নান তো একেবারে ফার্স্ট ক্লাস, দেখতে শুনতে খারাপ না। চুল একটুখানি কম আছে, তা পুরুষ মানুষের চুল থাকলে কি না থাকলে কি। মন্ডল সাহেব, আমার যে একটা কথা ছিল। আরে একখান কেন, তুমি 10 খান কথা কও। 10 খান কথা না হলে কোনো বিয়ে শাদী হয় না, বুঝছো? হ্যাঁ, আচ্ছা পাত্র নিয়ে তোমার কোনো আপত্তি আছে? জি না, পাত্র নিয়ে কোনো কথা নেই। তালি তালি কি সমস্যা? আর আমরা তো কোনো ডিমান্ড বা যৌতুক দাবি করছি না, কি কইস মান্নান? তাই তো। সবই ঠিক আছে মন্ডল সাহেব, কিন্তু একটা সমস্যা যে হয়ে গেল। সমস্যা? আমি থাকতে তোমার কিসের সমস্যা? না মানে সমস্যা, আমার মেয়ের বিয়ে তো ঠিক হয়ে গেছে মন্ডল সাহেব। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি কও? এই জংশন মগা কি কয়? কথা সত্যি মণ্ডল সাহেব, মগা মিথ্যা কথা কয় না। বিয়ের কথাবার্তা ফাইনাল। কথাবার্তা ফাইনাল হয়ে গেছে? বিয়ে তো হয়ে যাক নাই, তাহলে ওই কথাবার্তা বাতিল করো, আবার নতুন করে কথাবার্তা ফাইনাল করো, আর সেই সাথে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলাও। সেটা কি হয় মন্ডল সাহেব? হবি না কিসের জন্য? আমারও তো একটা মানুষের সাথে তোমাদের আত্মীয়তা হতে যাচ্ছে, সেটা কি কম কথা? মণ্ডল সাহেব, আমরা এখন যাই। যাই মানে মিষ্টি মুখ না করে কোথা যাবে তোমরা? এই মান্নান, তাড়াতাড়ি মিষ্টি লিয়ে আয়। আরে মেহমানকে মিষ্টি মুখ করা। এখনই লিয়ে আসতেছি। মিষ্টি এখন থাক মণ্ডল সাহেব, আপনি প্রস্তাব দিলেন, আমরা গায়ে যাই, সকলের সাথে পরামর্শ করি। বিয়ে যখন ঠিক হয়েই আছে, তখন সকলের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। আমরা যাই। আরে বস, সিদ্ধান্ত আর নতুন করে কি নিবা? সিদ্ধান্ত যা হওয়ার সেটা তো আমি কয়ে দিচ্ছি। এখন শুধু তোমরা বিয়ের দিনক্ষণ ঠিক করো। আমি একটু বাড়ির ভেতর থেকে ঘুরে আসি। এই ডাক্তার ভাই, চলো। করো যাও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমার সাথে তোমার কি জরুরি কথা রঞ্জু ভাই? তুমি বলো আমার মাইকে ফেলার জন্য প্ল্যান করতেছো? কি আবল তাবল কথা করছো? আমি তোমাকে মারবে যাবো কিসের জন্য? আমি ডাক্তার মানুষ, আমি টুকি মারি না, আমি মানুষ বাঁচাই। আমি আবল তাবল করছি? আমি আবল তাবল করছি? তুমি বলো আমার কুত্তে মারা ইঞ্জেকশন দিয়ে মারি ফেলার জন্য প্ল্যান করতেছো? কিটা তোমার কাছে কিটা এসব কথা কইছে ভাই? তুমি কি মনে করো ডাক্তার, এই গায়ের সবখানে আমার লোক ফিট করা আছে। তুমি কোনে যাও, কোনে কি কও, সব রিপোর্ট আমার কাছে চলে আসে। কুত্তে মারা ইঞ্জেকশন কি ব্যাগের মধ্যে আছে? সব বাজে কথা, আমি এই ধরনের কোনো কথাই কই নাই। কিটা তোমাকে কি কইলো সেই কথা শুনে এসে তুমি আমাকে যন্ত্রণা দিচ্ছ কিসের জন্য? যন্ত্রণা তো এখন শুরু করি। কিটা কথাটা কইছে জানিস? কিটা? শাপালি আমাকে নিজের মুখে কথাটা কইছে। শিবালি, অসম্ভব, আমি এই কথা বিশ্বাস করি না। শিবালি এই কথা কবেরই পারে না। শিবালি, এই শিবালি, তো কথা কবি তোর বিশ্বাস নিয়ে তুই থাক। আর তোকে আমি কথাটা কই দিচ্ছি, আমার আর শেফালির বিয়ে যতদিন না হচ্ছে ততদিন তুই সারি সুরি গ্রামের মধ্যে ঢুকবি না। এই বন্ধু, তুমি কিন্তু আমার দর কথা করছো। আমি এই গ্রামে আসবো না কিসের জন্য? আমি ডাক্তার মানুষ, পৃথিবীর দুনিয়ার সব জায়গায় আমি যাবে পারি। তুমি বেশি কথা করছো, কে আমি আসবো না। এই জন্য আসবি না, কারণ তুই যে কোনো সময় আমার আর শেফালির কুত্তে মারা ওষুধ দিয়ে মারি ফেলতে পারিস, ক্ষতি করতে পারিস। তোর বিশ্বাস নেই? সাইকেল গুলো সাইকেল গুলো যা, সাইকেল গুলো। লেন মুরব্বী লেন, লেন। দে দে দে, তোর শ্বশুরকে আরেকখান দে। না মন্ডল ভালো লাগবে না। আমি করছি, নাও আমার সামনে মিষ্টি মুখ করাও। কে রে মান্নান, তুই তো খুব বেয়াদব চ্যাংরা রে। শ্বশুর এক সালাম কর। এখনই করতেছি।
ভালো করে দোয়া করো মগা। আমরাও দোয়া করি, তুই মন খারাপ করে না, তোমার মেয়ে সুখেই থাকবি। আমি বললাম আগে কথা দেওয়ার পারতেছি না, বাড়ি যায় মিয়ার মতামত না নিয়ে আমি কিছুই করার পারতেছি না। তাছাড়া আমার মিয়ার বিয়া তো ফাইনাল হয়ে আছে। তুমি তো ভারী ভেজালের লোক। হ্যাঁ, আমি কি করছি আর তুমি সেই গোড়াই বসে রয়েছো? আমি করছি তোমার মেয়ের বিয়ে হবে মান্নানের সাথে, ওই বিয়ে বাতিল। কিন্তু আমার মিয়ার তো মতামত নেওয়া লাগবে। মেয়ের আবার মতামত কিসিরা? আমার মান্নানের কি চেহারা খারাপ? পাত্র হিসেবে কি তোমার মেয়ে মান্নানরে অপছন্দ করবি? মন্ডল সাহেব, আমায় করে কটা দিন সময় দেন। বিয়ে বলে কথা, এত তাড়াহুড়া করার কি আছে? গায়ে যায়, বুদ্ধি পরামর্শ করি। কিসের বুদ্ধি পরামর্শ? যত বুদ্ধি পরামর্শ করবে তত বেশি ভেজাল বাড়বে। আমি চাই না যে ওই শুভকামটা নিয়ে হুন্ডার মতো ব্যবহার করে। উপকারের এইরকম প্রতিদান দিলে রে ভাই গুলাম। কি করছাও? কিছুই তো বুঝতে পারতেছি না। বুঝতে চাও না নাকি বুঝেও না বুঝার ভান করতে চাও? তোমার কাছে একটা মনের দুঃখে কথা কইছিলাম, সেই কথাটা তুমি লিক করে দিলে। মানুষের উপকার করা কি অপরাধ রে ভাই? কোন কথা কার কাছে লিক করেছি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বোঝো না? তোমাকে যে আমি কইছিলাম মনের দুঃখে যে এই দুনিয়াতে যত খালাতো চাচাতো ভাই আছে সবাক ইচ্ছে করে খেপা করতে ইনজেকশন দিয়ে মারিয়ে ফেলাই, সেই কথাটা তুমি রঞ্জুর কাছে আউট করে দিলে ভাই। আল্লাহর কিরে করছি? আল্লাহর কিরে? আমি কেন রঞ্জুক করতে যাবো? তার সঙ্গে তো আমার দু একদিন দেখাই হয়নি। কি করছাও? সত্যি দেখা হয় নাই? তাহলে পরে আউট করলো কিনা? আমি করতে পারবো না। না, আমি তো তোমাকে ছাড়া একজনের কাছে কথাটা কইছিলাম, সে তো বিশ্বাসী মানুষ, সে তো এই কথা লিক করবেরই পারে না। কিডা করলো লিক? ডাক্তার সাহেব, অত শিওর হয়েও না। আমার মনে হচ্ছে তোমার সেই বিশ্বাসী মানুষই লিক করেছে। কি করছাও? লিক করলো কিডা? শিবালি। এবার আমার কথা বিশ্বাস হয়েছে? কি জন্য লিক করলো রে ভাই? আমি তো করতে পারবো না। মন্ডল সাহেব, আপনি কি আমাকে এখানে আটকায় রেখে আমার বিটির সাথে মান্নানে বিয়ে দিবে চান? সি 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 মগা, আমি কি সে কথা কইছি? আমি কইছি যে তোমরা পরামর্শ করো আর যাই করো তোমার বিটির বিয়েটা যেন মান্নানের সাথেই হয় সেই ব্যবস্থা করো। আমি কই কি মন্ডল সাহেব, মুরব্বীরা যখন এত করেই করছে তাহলে একটু গ্রামে যাইয়ে নিজের মধ্যে একটু সলা পরামর্শ করে আসুক জ্ঞান নাকি? আর আমিও চাই না যে শুভকামে একটা মনোমালিন্য হোক, বোঝেন না? সকলের দু আশীর্বাদ নিয়েই তো আমাদের চলা লাগবে নাকি গণমন্ডল সাহেব? আমার মনে হয় কি, মন্নান ভাই ঠিক কথাই কইছে। আমরা তাহলে এখন উঠি মন্ডল সাহেব। ঠিক আছে, তোমাকে জামাই যখন করছে তখন আমি বাবদ করি খায়। হ্যাঁ, তো যাও, সলা পরামর্শ করে যত তাড়াতাড়ি পারো বিয়ের দিন ঘন্টা ফাইনাল করে। আমি কইলাম আগেই করছি মন্ডল সাহেব, ওই আমার মিয়ার মতের বাইরে দেখা কইলাম আমি কিছুই করবো না। ওই আমার মিয়া, ওই মা আমার। বারবার তুমি একই কথা করছো কেন মগা সর্দার? আমার মতো একটা মানুষের সাথে যে তোমার আত্মীয়তা হতে যাচ্ছে সেটা তোমার ভাগ্যে। শোনো মগা, একটা কথা তোমার আমি সাফ সাফ করে কয়ে দিই, ইচ্ছা করলে তোমার গাঁও থেকে তোমার মেয়ারে তুইলাই না কিন্তু আমি মান্নানের সাথে বিয়ে দিতে পারি, এ কথা তুমি খুব ভালো করেই জানো। কিন্তু শুভ কামটা আমি জোর করে করতে চাই না, শুভ কামটা শুভ পথেই হোক, সেই জন্যই কিন্তু এত পেঁচাল পাচ্ছি। যদি তোমার কাছে আমার কথার কোনো গুরুত্ব না থাকে তাহলে কিন্তু আমার জোর খাটানোর পথে যাওয়া লাগবে, কথাটা মনে রেখো। কিরে মান্নান, কি কি সব ঘটনা শুনতেছি? ঘটনা কি সত্যি নাকি? কি শুনেছ রসুন ভাই? যদি আমার বিয়ের কথা শুনে থাকো তাহলে ঘটনা সত্যি। সত্যি? শুনলাম তোর মন্ডল নাকি গরিব মানুষ পায়া সারিসুরির মগা সর্দারের মায়ের সাথে জোর করে তোর বিয়ে দিবার নাকছে। কি ডা করলে তোমাকে সব আসলে কথা হান্নান কাছে মনে কয়, তাই না? আরে সত্যি কথা কি চাপা থাকে রে? কথাটা কোশ্চেন কালেও ঠিক না, বুঝছাও? হান্নান আমার পর হিংসে করে সারা গ্রামে এসব কথাবার্তা ছড়া বেড়াচ্ছে।
আসল কথা হচ্ছে মগা সর্দারের মেয়ে দেখে আমার পছন্দ হয়েছে, মন্ডল সাহেব মগা সর্দারের ডাকিয়ে নিয়ে এসে সব মিটমাট করেছে, এই হচ্ছে আসল কথা, বুঝছো? তুই পছন্দ করলি কি বিয়ে হয়ে যাবি? তাহলে আবার কি? আমিও তো তোর মন্ডলের বিটিক পছন্দ করি, তার সাথে আমার বিয়ে দিবার ক। আমার সাথে কস্তুরীর বিয়ে দিতে মন্ডলের এত আপত্তি, আর মগার মায়ের সাথে জোর করে চাকর বাকরের বিয়ে দিবি, সেটা কি ঠিক হলো রে মান্নান? শোনো রসন, ঠিক বেঠিক তোমার সাথে মন্ডল সাহেব কিন্তু খারাপ বোঝে না, বুঝছো? আসলে হয়েছে কি, এনে কেউ কারোর ভালো দেখতে পারে না, সেই জন্য চারদিক থেকে আমার বিয়ে নিয়ে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। শোনো রসন, তোমার সাথে কস্তুরীর বিয়ে হবে কি না হবে সেটার জন্য তো তুমি আমার বিয়ে নিয়ে এসব কথা কবার পারো না। কি সমস্যা কাকলি? জ্বর না মাথা ব্যথা, তোমার না অন্য কারো? না, অসুখ বিসুখের কোনো সমস্যা না। তো আপনার জন্য একটা সুখবর আছে। আমার জন্য সুখবর? শেফালির বিয়ে মনে করেন রঞ্জুর সাথে হচ্ছে না। কি করছে? শেফালির বিয়ে হচ্ছে না মানে? মানে শেফালি কি বিয়েতে রাজি হয় নাই? না, শেফালি অরাজি হয় নাই। ওই যে বিশাখালীর মন্ডল মগা চাচাক ডাকি নিয়ে শেফালির বিয়ে তার বাড়ির হাইলে মান্নানের সাথে ঠিক করেছে। এই দেখ, তুমি আমার কাছে সুখবর কইলে কিসের জন্য কাকলি? তুমি কি জানো যে ওই মান্নান রঞ্জুর চাইতে খারাপ মানুষ? আমি কোনোদিনই চাই না যে আমার শিবালি কোনো খারাপ মানুষের সাথে বিয়ে হোক। আমি ফেল মারবের পারি, কিন্তু কারো ফেল আমি কামনা করি না, বুঝছো? আমি ভালোবাসা মানুষের বিজয় চাই। তুমি আমাকে এতটা খারাপ মনে করলে কাকলি, এটা কিন্তু ঠিক করলে না, বুঝছো? বাবা রঞ্জু, কত আমি এখন কি হরব? আমি তো আমার কথা কয়ে দিয়েছি কালুজান। এখন আপনাদের বন্ধু বান্ধব আছে, গায়ের 10 জন আছে, তাদের সাথে জিনিসটা আলোচনা করেন। তবে আমি একটা কথা কতি পারি, শালা মান্নানে আমি ছাড়বো না। জংশন তো কয় তোমার আর শিফালির বিয়েটা তাড়াতাড়ি করে দিয়ে মন্ডলে জানায় দিবে। জনসন কাকা খুব ফাইন কথাই কইছে, ন্যায্য কথা কইছে। কিন্তু মন্ডল যদি তোমার কোনো ক্ষতি করে বসে, উয়েক তো কোনো বিশ্বাস নেই। ভাই আমার মিয়াটা তুলে নিয়ে যাবার হুমকি দিচ্ছে। মন্ডল তো আমাকে চেনে না। এই রঞ্জু যে চলন্ত ট্রেন থেকে লাভ মেরে নামবার পারে, সেটা কি কইবার পারে, এটা আমি মন্ডলে বুঝাইতে পারছি। কি আর কবরে বাপুরে, মা মারা মিয়াটা বিয়ে দিয়ে আমি আমার নিজের কাছে রাখবো। আমি তো কোনো রাজা বাচ্চার স্বপ্ন দেখিনি। আমার মিয়াটার পিছে কেন মন্ডল লাগলো কও? আপনি কোনো চিন্তা করবেন না খালুজান, জংশন কাকাই ঠিক কথা কইছে। দরকার হয় এই শুক্রবারে আমার আর শেফালির বিয়েটা দিয়ে দিই, তাহলে পরে তো আর কোনো চিন্তা নেই। শেফালি তো আমার বউ হয়ে গেল, তাই নেই? তারপরে আমার বউকে আমি কিবা করে রাখবো আর কিটা আমার সামনে থেকে তুলে নিয়ে যায়, সেটা আমি দেখব। কথাটা শোনার পর থেকে আমার মাথার ভিতরে আগুন জ্বলতেছে শিবালি। তুমি একবার বিষয়টা চিন্তা করে দেখি যাও। হ্যাঁ, আপনার মাথা আগুন জ্বলবে কে? আগুন জ্বললে তো রঞ্জুবের মাথার মধ্যে জ্বলবে। তুমি কি করছো শিবালি? এই কথা যে শুনবি তার মাথার ভিতরে তো আগুন জ্বলে দেওয়ার কথা। কে ওই মন্ডল কি দেশের রাজা হয়েছে নাকি? যা ইচ্ছে তাই করবি? কে যা ইচ্ছা তাই কি করতেছে? আমার দেহে পছন্দ হয়েছে তাই বিয়ের প্রস্তাব দিচ্ছে। এ নিয়ে তোর রাগারাগির কি হইলো? এ তুমি কি করছো শিবালি? মান্নান তোমাকে পছন্দ করবি দেখি তার সাথে তোমার বিয়ে ঠিক করা লাগবে, তাই না? তা আবার জোরাজুরি করে। তুমি জানো যে মান্নান কিরকম মানুষ? আমার তো এত কিছু জানার দরকার নাই। আমার কাছে মানানো যা, রঞ্জু ভাইও তাই। আলাদা ছিলেন শুধু আপনি। সেই আপনি কদিনই যখন কিছু করলেন না, তখন মন্ডল মান্নান কিছুই আমি ভাবিনি। এ হান্নানে, তুই রসনের সব কথা কি জন্য কবের গেছিস? আমার পর তোর এত হিংসা? এ মান্নানে, তুই আজে বাজে কথা কইছিস কল। আজে বাজে কথা আমার মিজাজ গরম করে দিস নি। আমার খায় দেখো না কাম নেই হে যে আমি রসনের কাছে যাই এই সব এই বুদ্ধি আলাপ করবে, যাব না? এ তাহলে সব কথা কাটায় এই চুপ কর, সেটা আমি জানি। এদিকে রওশন কি কয়েছে সে কথা কও। কি কইছে শুনবেন? কইছে গরিব মানুষের মেয়ে পায়ে মন্ডল সাহেব জোর করে তোর সাথে বিয়ে দিচ্ছে, এসব কথা কইছে। এই
এই সারা, তুই খবর পারলো না যে মন্ডলের ক্ষমতা আছে, মন্ডল দেখছে? আপনারই তো ভাসতে। হ্যাঁ, এইসব কথা কয়ে সময় নষ্ট করছিস। এলে টাকা নিয়ে যা, বাজার থেকে 200 গোল্লা কিনবো, আর একটা শাড়ি কিনবো। শাড়ি কিনে তোর শ্বশুর বাড়ির শাড়ি চুরি গিয়ে মগা সদরকে আমার কথা কবু না, শুধু ফাইনাল করে আসবো। তোর বিয়ে দিয়ে সব কথা আমি মাটি দিবে চাই। কি করছেন আপনি? আচ্ছা মন্ডল সাহেব, আপনি মান্নানের বিয়ের জন্য এত ব্যস্ত হয়ে গেছেন কি জন্য, সেটাগুলো আমার বুঝে আসতেছে না। আছে, কারণ একটা আছে। তুই না কোষ গিন্নি ছাড়া সংসার অচল হয়ে যায়? সেই কথার সাথে মান্নানের বিয়ের কি সম্পর্ক? মান্নানিক বিয়ে দিয়ে বউটাকে আমার নিজের বাড়িতে রাখতে চাই। আমার সংসার দেখার জন্য তো একটা স্থায়ী মানুষ দরকার। তোর মেজো আছে, তার পুত্রের যন্ত্রণাতে আমি অতিষ্ঠ হয়ে আছি। একটা স্থায়ী মানুষ হলি ওকে আমি বিদায় করে পারি। ডাক্তার দাঁড়াও, তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা, তোমার কাছে কি কুত্তে মারার ইঞ্জেকশনটা আছে? বিশ্বাস করো রঞ্জু ভাই, আমি রাগের মাথায় কথাটা কয়ে ফেলেছিলাম। হ্যাঁ, আমি সেই জন্য কথাটা করছি না। ইঞ্জেকশনটা কি আছে নাকি সেটা কো? না রে ভাই, আমার কাছে নাই। আচ্ছা, জোগাড় করা যায় না? তা করা যায়, কিন্তু কুত্তে মারা ইঞ্জেকশন দিয়ে তুমি কি করবে? তোমার কি কুত্তে কামড়াইছে? আরে না, শালা মন্ডলের চান্সে মানানেক ধরে ওর একটা কুত্তে মারার ইঞ্জেকশন দেওয়া লাগবে। এছাড়া তো আমি কোনো চিকিৎসা দেখতেছি না ওর। তুমি ঠিকই কইছাও, ওই শালার পর আমারও রাগ আছে। ওই এক ধরে যদি একটা কুত্তে মারা ইঞ্জেকশন দিতে পারতাম, তাহলে আমার জীবনটা শান্তি পাইতে, বুঝছাও? তাহলে পরে ডাক্তার একটা ইঞ্জেকশন জোগাড় করি ফেলো, টাকা যা লাগে আমি দেবো। ও শালাকে একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবে। ঘটনাটা শুনলাম, ওই বড় কুত্তেটাকে ইঞ্জেকশন দিতে পারলে পরে সবটাই ভালো হতো। সেটা কিটা? মন্ডলের কথা করছি, ওই শালাকে যদি ইঞ্জেকশন দিতে পারতাম, তাহলে আমি প্রমাণ করতে পারতাম যে আমি চিকিৎসা জানি কিনা। ঠিক কইস। তাহলে পরে তুমি এক কাজ করো, 2টি ইঞ্জেকশন জোগাড় করে যাও। যাও। ঠিক আছে। কে রে? এ রুইতন, তুই কত বাপু, এখন এই অবস্থায় কি করা যায়? আমি আর কি কব চাচা, এখন দেখেন মন্ডলে ক্লাই দিয়ে কোথায় তুলেছেন। সে তো অনেক গায়ের মেয়ে মানুষও চোরাই মাল মনে করে। শালা হুন দেখেন ফেল লোভ বাড়িছে না? কথা তো তুই ঠিকই করছো রুইতন। সাহেব মন্ডল অম্বা করেই করছিল। হোন্ডার জন্য যেমন তোকে বাঁধিয়ে রাখছিল, শেফালির জন্যে পারলে মগা কার আমাকে বাঁধিয়ে রাখে। আচ্ছা, মন্ডলকে এই গায়ের মানুষে কি পণ্য ভাবতেছে নাকি? তা কি মানুষ কোয়া যায়? তো তুমি কি মনে করো তাক তুমি মানুষ না করলে তার খুব একটা ক্ষতি হচ্ছে? তুই এই পর্যন্ত মন্ডল সম্বন্ধে যা কইছো সেইটাই ঠিক হয়েছে। সেই জন্যই তো আমরা তোর বয়সে বড় হয়ে তোর সাথে পরামর্শ করবার আইছি। এখন তুই কি করা যায়? আমি যেটা খবর সেটা কি আর আপনাদের কাছে ভালো ঠেকুই কাকা? আরে দূর বাপুরে, তুই কত গোড়া রান্নাও ভালো না খারাপ, ও তো আমাদের কোনো লাভ নাই। আমার কথা যদি শোনেন তাহলে কই, রঞ্জুর সঙ্গে শেফালির বিয়ে তো আপনি ঠিকই করে রাখছেন, তো সে বিয়েটা দিয়ে দেন। আর মন্ডলে যায় কন শেফালি পলাই গিয়ে রঞ্জুরে বিয়ে করেছে, আমাদের কিছু করার ছিল না। তারপর আরে ভাই, আপনি এত বড় লোক একজন মানুষ, সামান্য একটা মোবাইলের জন্য আপনি এত অস্থির ছিলেন কিসের জন্য? হ্যাঁ, তো এরা দিয়ে কি কর? আরে ভাই, এটা আমার ব্যবসা না। ভাই, কি ব্যাপার? ধবধবে পাঞ্জাবি, মিষ্টির হাড়ি, কোনে যাচ্ছে?
ডাক্তার যে কুত্তে মারা ইনজেকশন দিবার চায়, আর মান্নান যদি মরে যায় তাহলে তো মার্ডার কেসে পড়ে যাবি না। মার্ডার কেসে পড়ে যাবি না? মার্ডার কেসে পড়ে গেলে তুই সাক্ষী দিয়ে ডাক্তারকে ফাঁসি দিস, হয়েছে তো? এ রঞ্জু, হঠাৎ করে ডাক্তার তোর ফ্রেন্ড হইলো কেবা করে? ডাক্তারও ফ্রেন্ড হয়েছে, ভালো হয়েছে। তোর মতো তার মন্ডলের চামচামি করতেছে না। তোর মারে খবরটা জানাতে হবে, তোর মারে খবরটা কয়ে তোর একটা জাতা খাওয়াতে হবে। এ লঞ্জু, কি হয়েছে? এ লঞ্জু, কি হয়েছে? আসি গেছে আসামি শালা হাজির। কিটা? ওই শালা মন্নান চলে আইছে। হ্যাঁ, দেহি রসগোল্লার হাড়ি হাতে নিয়ে হাঁটতে আসতেছে। আর শালা গায়ে পায়ে হাতে মুখে বগলে আতর মাখতেছে। চল জামাইরে জামাইয়াদের করে আসি। আচ্ছা ডাক্তার, তোমার কাছে কুত্তে মারা ইঞ্জেকশন আছে? না রে ভাই, ইনজেকশন তো নাই। ভাই রে, ব্যাগের মধ্যে দেখো না। না রে ভাই, অবিশ্বাস করো, ব্যাগের ভিতরে নাই তো ইনজেকশন কইলাম। রঞ্জু, ইঞ্জেকশন লাগবে না, আজকে চল মলম দিয়ে কামড়া সাইডে আসি। ডাক্তার, তুমি কিন্তু কামটা ঠিক করলে না। মান্নান যদি মরে যায় তুমি কিন্তু দায়ী থাকবে। এই গুলাম, তুমি কি আমার ফেরত দিচ্ছাও নাকি? তুমি কি মন্ডলের কাছে আমার নামে নালিশ করবে? করো গা, তাতে আমার কি যায় আছে? তুমি তো একটা ভিলেনি করতে চাও, সেটাকে আমি বুঝি না। বাজে ছাল খানে ঘর। আমি তোকে কিচ্ছু দেখতে ওরে দীপালি রে, ওরে আমার কি হয়ে গেল রে, ওরে আমার কি আমার লোক টাকা হয়ে গেল রে, পায়ে কি নাকি করতেছে, চোখ কানা হচ্ছে, পা ধরে কি করতেছে। মন্ডল সাহেব, আমার চোখ কি জম্মের মতো কানা হয়ে গেল নাকি? আমার চোখে কি খেজুরির কাটা ফুটা দিতে? মন্ডল সাহেব, চুপ কর, খেজুরির কাটা না ঘোলার ডিম। সোহে একটু মলম ঘষা দিছে। শোন, ঢাকা শহরে এইরকম সোহে হরহামেশাই মলম দেখছে। তুই দেখতো, তুই কথায় কথায় ঢাকা শহরের স্বপ্ন দেখাচ্ছে তো। তোর কথায় আমার গায়ে ছাটার বাড়ি মারতেছে। মন্ডল সাহেব, আপনি থানায় খবর দেন, সারি সারি গাছ সব চালার নামে অ্যাটেম্প টু মার্ডার কেস করে দেন, বাদিলি আসে। ওরে আমার ভাই রে, সারিসুরি গ্রামে বিয়ে না করতে তোমার সব লোক সাদা হয়ে গেল না? তো হয়েছে তো তোর কি? আমার চোখ কানা হয়ে যাচ্ছে তো, জানি তো তোর ফুর্তি লাগতেছে, তাই নিয়ে হয় আমার তো ফুর্তি লাগতেছে। তবে তুই না মরতে ভূত হয়ে যাসনি। সামান্য একটু মলম সোয়া দিছে আর এই শক্তিলেই বাহাদুরি দেবে, যাও না? মন্ডল সাহেব, আপনি কেন আসছেন? আপনি কি শুনতেছেন কি করছে? আমি এনে মরে যাচ্ছি আর আমার ঘরের শত্রু কি করছে শুনতেছেন? চুপ কর একটু। কারে গোলাম, ঘটনা ঘটার সময় কিডা কিডা ছিল রে? ঠিক করে কত? আমি সত্যি করে করছি মন্ডল সাহেব, আমি ঘটনার কিছুই জানি না। আমি কবেরই পারবো না কামটা কিটা করলো। উইয়ের কাছে কি শুনবেন মন্ডল সাহেব? আমার কাছে শোনেন, আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে। ওই যে খ্রিস্টানের বাচ্চা আছে না একটা, আপনার কাছে দাদন নেয়, ওই শালা ছিলে, আর ওই সাথে একটা ছিলে, ও দেখলে চিনবো আমি, কবের পারবো কিটা, কিন্তু নাম কবের পারবো না মন্ডল সাহেব। আচ্ছা, চোখ কানা করার মলম তোরা কোথায় ফাঁসছে? এই মলম তো আমাদেরই গায়ে বানায়। ওই শেফালি আছে না, যাক মান্নান ভাই বিয়ে করবার চাইছে, সেই তুই মলমের কারিগর। খুশ কি তুই? তোরা এতদিন একটা কামের মতো কাম করিস, আমার তো তোর দুজনের দুইখান মোবাইল গিফট করতে ইচ্ছে করতেছে। আরে কাম তো ভালো করিছে, কিন্তু এরপর কি হবি নি চিন্তা করিস? মন্ডল কি এমনি এমনি ছেড়ে দিবি নি? তোরা খামাখা ভেজাল বাজাস। তুমি কিন্তু মান্নানের পক্ষ নিয়ে কথা করছো। ভেজাল কিটা লাগাইছে? মান্নানের কত বড় সাহসে ছাবালিক সে বিয়ে করবার চাই? আরে আমার উপর রাগ হচ্ছে, আমি কিসের জন্য মান্নানের পক্ষ করবে? আমি করছিলাম ওই মন্ডলের কথা। সে যদি গুণাক্ষরেও জানবার পারে যে এই ঘটনার সঙ্গে রিগান জড়িত, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই কিসের সর্বনাশ হবে? আমি তো মনস্থির করেছিলাম ওই মন্ডলের সঙ্গে মলম কষে দেবো। মন্ডল কত বড় জমিদার হয়েছে, আমাকে মগাছা ডাইকে নিয়ে কয় যে শেফালির সাথে মান্নানকে বিয়ে দেওয়ার কথা।
আমার গায়ের মায়া শিফালি কি গরু ছাগল হয়েছে নাকি? আরে আমি তো সে কথা অস্বীকার করতেছি রে পাগল। তুই যে কামটা করলু, আমরা যে মণ্ডলের কাছে বাধা সে কথা চিন্তা করবো না? আমরা কি রঞ্জু আর রুতনের মতো স্বাধীন নাকি? তো তোমাকে স্বাধীন এবার নিষেধ করেছে কিনা? স্বাধীন হও, আর মন্ডলের চিন্তা বাদ দাও তো। সে যা করার সেটা করবে, ওটা দেখবো না। আচ্ছা মান্নানের চোখে মলম লাগানোর পরে বাড়ি গেল কেমন করে? কথা বাড়ি যাবে আবার কেমন করে? ওই যে আমাকে ঘরের শত্রু বিভীষণ আছে না, গোলাম 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 তো কাঁধে করে নিয়ে গেছে। মান্নান মন্ডল মেয়ের সাথে বিয়ে করে দিবে এই জন্য। আমার চোখ কানা হয়ে গেল আল্লাহ। মন্ডল সাহেব, আমি কি সত্যি সত্যি কানা হয়ে গেলাম নাকি মন্ডল সাহেব? আমি যদি কানাই হয়ে যাই তাহলে আপনি দেখবেন কিনা মন্ডল সাহেব? কোন তো তুই ছাড়া মনে হচ্ছে মন্ডল সাহেবের দেহার লোকের অভাব পড়েছে না? একবার চিন্তা করে দেখ যে তুই যদি নিজে কানা হইস তাহলে তোকে দেখতে কিনা সেটি ভাবে। এ আবার কি সর্বনাশ হয়ে গেল ওরে আল্লাহ রে। কেরে হানু, তুই আমার চোখে পানি দেওয়া বন্ধ করে দিলু কেরে ভাই? মন্ডল সাহেব, ওই গুলাম শালাক কিছুতেই ছাড়ে দিবেন না। মুখ চিন্নি করেই করলাম আসামি হাজির করা লাগবে। তুই তো খুব হারামি সওয়াল রে। গুলাম যদি তোকে না লিয়ে আসতি তাহলে তুই জহরে পড়ে মর, আর তুই এখন তাক আটকাবে চাচ্ছিস। গোলাম, তুই আমার সাথে আয় তো। দেখলু আমি যা কইছিলাম মন্ডল সাহেব তাই করতেছে। বিশ্বাস করেন মন্ডল সাহেব, ঘটনা যেরাম করে ঘটে যাবে আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আমার মনে হচ্ছে ঘটনাটা হঠাৎ করেই ঘটে গেছে, আর এখন তো আমি উপকার করে পরে এসে দোষী হয়ে যাচ্ছি। তোর কোনো দোষ নেই, ওই বেকুব মান্নানের কথায় তুই ডরেস না তো। আমি চিন্তা করতেছি অন্য কথা। মগা সর্দারের মেয়া এরকম সাংঘাতিক একটা মলম বানায়, এটা তো আগে জানতাম না রে। তার ওই মলমের তো মেলা চাহিদা মন্ডল সাহেব। আমার মনে হচ্ছে কি এই মান্নান ভাইয়ের চোখে মলম দেওয়ার ঘটনা শেফালি নিজেও জানতো না। আরে মান্নানের চোখে মলম দেওয়ার কথাটা তো বাদ দে তো স্যার। মান্নান সারি সুরি গায়ে নতুন জামাই হয়ে গেছে, গায়ের সাওয়াল পল্লা তো একটু আর কি মারবারই পারে। আমিও তো সে কথাই করছি মন্ডল সাহেব, আর গায়ের মুরব্বীরা তো আর কিছু করেনি, তাই না? এই মান্নানের চোখে মলম না দিলেও তো এই মলমের কথা আমি জানবারই পারতাম না। হ্যাঁ, মগা সর্দারের এই কারিগর মায়াটাকে তো আমার আরো বেশি পছন্দ হয়ে গেল। শেফালি তো কোনো দিক থেকে অপছন্দের মেয়ে না মন্ডল সাহেব, তারাই তো সংসার চলে। আর মগা চাচা তো সেই কবেই কাম কাজ থেকে রিটায়ার করেছে। আমার তো এরকম একটা সাংঘাতিক মেয়েরই দরকার আছিল। তুই গায়ে চলে যা। মগা সর্দারের কবি মান্নানকে আক্রমণ করার জন্য আমি কিচ্ছু মনে করি না। তাকে আমি বিয়ের দিন ঠিক করে আমার জানাতে গেছিলাম, সেটার আর দরকার নেই। আমি বিয়ের দিন ঠিক করে দিচ্ছি, আগামী শুক্রবার দিন তার মেয়ের সাথে মান্নানের বিয়ে হবে। এই গেল, রাত করিস না।